হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে পুজো হয়ে গেল আমার সকালবেলা। এখন বাজে ঘড়িতে 8:30। 8:30টায় আমার পুজো কমপ্লিট। ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, এই যে ভোগ, আর এই যে গোবুসোনাকে সাজিয়ে দিয়েছি আর সবাইকে। হাই বন্ধুরা, ভিডিওটা তো সকালবেলায় শুরু করে দিয়েছি পুজো করার সময়। আজকে পুজো করার সময় বেশি ভিডিও হয়নি, তখনই ওই সব ফুল হয়ে গেছিলো, তো যাতে ভিডিও করা হয়। তো এখানে মাছের ঝাল করব, বেশি কিছু দেখায়নি। ভাত আজকে হয়েছে, এখানে মাছের তেল ছিল, তেল ভাজা করেছি। এখানে মাছটা ভেজে নিয়েছি, আর এখানে টমেটো আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝাল হবে। আর মাছের ডিম আছে, এই যে মাছের ডিম আলাদা করে ভাজবো ভাবছিলাম, কিন্তু ওই ছেলে বলছে মাছের ঝালেই খেতে ভালো লাগে, তো ওতে দিয়ে দেবো। আর এখানে কলমি শাক ভাজা হয়েছে, এখানে করলা ভাজা, এই হয়েছে। ওগুলো তো কিছু দেখায়নি। এই মাছের ঝালটা বসাবো। মাছ হচ্ছে বলে আমার ছেলে বলছে ডিমও দেবে। ডিম আর সেদ্ধ করিনি, ওটি দিয়ে দেবো। কাঁচা ডিম ফাটিয়ে ওকে দিয়ে দেবো ঝালটা যখন হবে। আর এখানে গোটা পেঁয়াজ আর রসুন আর টুকরো আদা, এটা পেস্ট করে দেবো। ছেলে পড়ছে বলে একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। বাবু টিভিটা বন্ধ কর। চাল করছিস? আলুটা তুলে দিলাম, আর এটা একটু ভাজা হোক পেঁয়াজের সঙ্গে। নুন দিয়ে দিলাম, হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কা, টমেটোটা দিয়ে দিলাম কুচিয়ে। ভাজা হোক, ততক্ষণ আমি এটা পেস্ট করে আনি। মশলাটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা, দিয়ে দেবো।
রসুন আদা আর পেঁয়াজ। চামচ সরষের গুঁড়ো দিচ্ছি, 3 চামচ দিলাম, ছোট্ট চামচ বলে না 3 চামচ, আর একটু হলুদ দিতে হবে। বন্ধুরা এটা হলেই হয়ে গেল, জল দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজ আলু লাল হয়ে গেছে। জল দিয়ে দিলাম, এবারে মাছের ডিমটা হলুদ মাখানো আছে, অনেকটাই আছে, দিয়ে দিলাম। সঙ্গে দুটো ডিম দিয়ে দেবো, ছেলে আবার ডিম খাবে বলেছে। রাত্রেবেলা কালকে ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম, ওই দিয়ে রুটি খেয়েছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে ভুজিয়া করে দিয়েছিলাম। আজকেও আবার ওরকম করে দিতে হবে, আজও এরকম দিয়েই খাবে। ঘটে জল আছে নাকি? জল দিবি তো ফুটা করে মাথায়। বন্ধুরা মাছটাও আমি তুলে দেবো। আস্তে আস্তে হোক, তুলে দিলাম।
বন্ধুরা খাবার টেবিলে আসছি এবারে। বন্ধুরা সব বাসন ধুয়ে দিলাম, এবার শুধু খেয়ে আর এই খাবার বাসনগুলো ধোবো, তাহলেই হয়ে যাবে। তো গরম, সকালে চান করে পুজো করে এই সময় চান করলাম, রান্না হলো। তারপর জন্য চান করে এই রান্না করার পর চান করে তারপরে পুজো করে আজকে সকালে পুজো সেরে নিয়েছি। না, কালও সকালবেলা পুজো সেরে আজকে সকালবেলায় চান করে পুজো, আবার এখন চান করবো। তো চানটা করে নিই। হ্যাঁ, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, বাপরে বাপ। আমার রান্নাঘরে তুলতে বলেছি না, সূর্য ওঠে, সূর্য উঠলেই একদম উঠবে আর আমার ঘরে রোদ পড়া শুরু হবে পুরো রান্নাঘর থেকে। ওদিকটা ভালো, ওদিকটা ছাওয়া আছে, যেদিকে আমার বেডরুমগুলো ওদিকটা ঠান্ডা। তো চানটা করে নিই, ঘরে আসছি। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আর তো বার বলেই দিয়েছি শুক্রবার, এখন ঘড়িতে বাজছে 2টো। তো ভাত ওই বাটিতে আজকে নিয়ে নিই, এমনি দিয়ে দিয়েছি, এটা আন্দাজে আরও কমই হবে। আর এই মাছের তেল ভাজা, আর এখানে কলমি শাক ভাজা, এখানে অল্প করে উচ্ছে ভাজা, টকের ডাল, আর এটা হচ্ছে কি বলবো, সব যে যা খাবে তার মতো করে। এটাতেও দই দিয়েছি, দইটা দেখানো হয়নি কিন্তু এটাতেও দই দিয়েছি। আজকে মাছ ভেজে রান্না করেছি। দই দিলে কি হয়, আমাদের ঘরে সবসময় দই, টক দই সব সময়ই আনা থাকে, রোজই দুপুরবেলা একটা করে দই খাই। তো মাছের ঝালের টেস্ট ভালো হয় বলে দই দিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল হয়েছে, তার সঙ্গে মাছের ডিম ছিল দিয়ে দিয়েছি। ব্যাস, এই হচ্ছে মাছের ঝাল আজকে এই মেনু। তো আর দেরি করবো না, খেয়ে নিই, খেতে খেতে কথা বলছি। ঠান্ডা লেগে যাবে, এই করে করে দুবার চান করবো, চোখগুলো ব্যথা করে। তেমনি জেগে থাকলে কিছু হয় না, তারপরে ঘুম থেকে উঠলে তারপরে তখন ব্যথা করে। না, চান করেও থাকা যায়নি, বাসন বাসন ধোয়ার পরে এত গরম, রে বাপ রে বাপ। আমি ও ঘরে চলে গেছি কালকে, আর নিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমোলে আরও দুপুরবেলা ঘুমোলে শরীর খারাপ করে, না ঘুমোলে শরীরটা ঠিক থাকে, আর গ্যাস অম্বলও কম হয়। ঘুমিয়ে গেলেই ঘুম থেকে ওঠার পরে ব্যাস, মাছের তেল আছে, এগুলো খেয়ে নে, তারপরে মাছের তেল খাবি।
হ্যাঁ করেছে সবজি। হ্যাঁ দেখ হুম এই, বাপরে অরেঞ্জ কালারের হুম কত বড় আরে হাঁসগুলো এইটুকু টুকু। হুম হুম এত সুন্দর দেখতে অরেঞ্জ কালারের গুলো। ওর গায়ের লোমটাও বেশি না, হুম বড় বড় এই আসলে। না এটা সাইবেরিয়া। হুম একটু বড়। হুম একটা হাতে লম্বাগুলো হ্যাঁ লম্বা না গলি ধরুন তো বড় একটু আর একটু মোটু মোটু। বলছে তো 4 তারিখ থেকে বৃষ্টি নামবে, কে জানে এখন। প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। লোক যে কী করে ঘুমাচ্ছে দুপুরে না, খুব কষ্ট। আমাদের তো এসিটা চলছে বলে তাই। এসিটা একবার ওই সোহেলকে ডাকতে হবে পরিষ্কার করে দেওয়ার জন্য। ধুলো পড়ে যাচ্ছে, বেশি হলে তখন এসিটার ক্ষতি হয়ে যাবে। নতুন এসি আমি ঠান্ডা পড়েছিল তখন করে দিয়ে গেছিলাম। ঠান্ডা বলছি, গরম পড়েছিল তখন করে দিয়ে গেলাম। তো বন্ধুরা খেয়ে নিই, যদিও আজকে বেশি ক্লিপ নেই, একদম আসতে পারছি না, বেশি ভিডিও করতেই পারছি না, ছেলেটা পড়ছে বলে না। তারপরে ফোন নিয়ে, ফোনে তো এখন সবই ব্যাপার, বুঝতে পারছেন তো। ফোনেতেই বেশি কাজ, অঙ্ক টঙ্কগুলো করবে এখন ফোনেতেই বেশিরভাগ। এই একটা ইয়ে নিলি না, আনতে বললি না ক্যালকুলেটার, কী কী লাগবে সব একদম, জ্যামিতি বক্স ফক্স সব একদম রেডি করে রাখ। তো বন্ধুরা এখন ওর মতো রাখছি, যদি ছোট হয় তাহলে চায়ের জন্য আসবো গল্প করতে, আর যদি ক্লিপ হয়ে যায়, একদম করার সময় পাচ্ছি না তো, ক্যামেরার সামনে আসতেই পারছি না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো এখনকার মতো বাই।